হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করব এই জানুয়ারি মাসে ছোট গাছগুলোতে কিভাবে যত্ন পরিচর্যা করবেন। তো ফ্রেন্ডস দেখুন, এই সময় বিশেষ করে আম এবং লেবু গাছের প্রচুর পরিমাণ ফুল আসার একটা সিজন, ডরমেন্সি পিরিয়ডের পরে। তো আমরা ছাদ বাগানি হিসাবে আমাদের প্রত্যেকটি গাছে আমরা ফুল এবং ফল নিতে চাই, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা আবেগের বশবর্তী হয়ে আমরা ছোট ছোট গাছে ফুল এবং ফল নিয়ে থাকি। সেক্ষেত্রে আমাদের গাছের গ্রোথ একদম পুরোপুরি বন্ধ হয়ে যায়। তো সেক্ষেত্রে আমাদের কি করা উচিত তার সার্বিক পরিস্থিতি নিয়ে আজকে আমি আলোচনা করব। তো ভিডিওটি না টেনে কন্টিনিউ করবেন, তাহলে ছাদ বাগানে আম এবং লেবু গাছের ছোট গাছের পরিচর্যা সম্পর্কিত সম্পূর্ণ তথ্য আপনার আজকের ভিডিও থেকে সম্পূর্ণভাবে। তো ফ্রেন্ডস, সর্বপ্রথম এই সময় আপনাদের আম এবং লেবু গাছকে বিশেষ কতগুলো পরিচর্যা করতে হবে। দেখুন, আপনারা যে গাছগুলোতে ফুল নেবেন বা ফুল আসার মতো উপযুক্ত হয়েছে সেগুলো তো অতিমধ্যে ফুল এসে গেছে বা ফুল আসার জন্য প্রস্তুতি নিচ্ছে। পাশাপাশি আপনাদের কাছে কতগুলো ছোট গাছ থাকে যেগুলো বেবি গাছ, যে গাছগুলোতে ফুল এবং ফল নিলে গাছগুলোর গ্রোথ স্টপ হয়ে যাবে। তাই আপনাদের অবশ্যই এই সময় কিছু পরিচর্যা করতে হবে। তো এই পরিচর্যাগুলো আমি বেশ কয়েকটি পর্যায়ে ভাগ করেছি। তো সর্বপ্রথম যেটি সেটি অবশ্যই আপনাকে মন রাখতে হবে, গাছগুলোকে আপনাকে ফুল সানলাইটে রাখবেন। দ্বিতীয়ত যেটি, আপনার গাছগুলোকে পর্যাপ্ত জল দেবেন। ফ্রেন্ডস দেখুন, আপনার এই সময় যে লেবু গাছগুলোতে আপনারা ফুল নিয়ে আসার ট্রিক্স অবলম্বন করছেন, সেই লেবু গাছগুলোকে আপনারা খুব খটখটে রেখেছেন, কিন্তু আপনার ছোট লেবু গাছে যে গাছগুলো ফল নেওয়ার উপযুক্ত হয়নি, আপনি এই গাছগুলোকে একদম ফল নেওয়ার উপযুক্ত করে তুলতে হবে আগামী সিজনের জন্য। তাই এই বছর থেকে আপনার লেবু গাছকে পরিচর্যা করতে হবে, আপনার আম গাছকে পরিচর্যা করতে হবে। আর আজকের ভিডিওটি আমি শুধুমাত্র আম এবং লেবু গাছ, যে গাছগুলো ছোট গাছ, সেই গাছ কিভাবে এক বছরের মধ্যে বুশি করবেন, বাড়িয়ে তুলবেন, সেই বিষয়ে কথা বলবো। তাই আজকের ভিডিওতে শুধু আম এবং লেবু গাছ নিয়েই কথা হবে। তো ফ্রেন্ডস, যেটা বলছিলাম সেটি হচ্ছে, দ্বিতীয়ত আপনার গাছে পর্যাপ্ত পরিমাণ জলের সরবরাহ করতে হবে, কারণ আপনার গাছকে পর্যাপ্ত পরিমাণ খাবার দিলে আপনার গাছকে বৃদ্ধি হয়ে উঠবে। তৃতীয় যে জিনিসটি, এই সময় আপনার গাছে একবার মিরাকুলান স্প্রে করবেন। হ্যাঁ ফ্রেন্ডস, মিরাকুলান পিজিআর প্লান্ট গ্রোথ রেগুলেটর গাছের সার্বিক বৃদ্ধি, গ্রোথ এবং সামগ্রিকভাবে পরিচর্যার জন্য এই পিজিআর মিরাকুলান ভূমিকা অসম্ভবই। তাই এই সময় আপনার গাছে একবার পিজিআর মিরাকুলান স্প্রে করবেন। কতটা পরিমাণ দেবেন? আপনারা 1.5 থেকে 2 ml 1 থেকে 2 লিটার জলে আপনারা দিয়ে দেবেন। কখন স্প্রে করবেন? আপনারা সকালের টাইমে বা সন্ধ্যার আগে আপনারা স্প্রে করে দেবেন। পঞ্চম যে জিনিসটা আপনারা করবেন সেটি হচ্ছে, এই সময় গাছে এক ধরনের ফাঙ্গিসাইড দেবেন। ফ্রেন্ডস দেখুন, এই সময় আপনার যেসব লেবু গাছে আপনারা ফুল নেবেন না, সেই সব লেবু গাছে ইতিমধ্যে কচি পাতা এসে গেছে। এই কচি পাতাগুলো বিভিন্ন ধরনের ফাঙ্গাসের আক্রমণ ঘটতে পারে। পাশাপাশি আম গাছগুলো, যে গাছগুলোতে ফুল আসবে না বা আপনি নেবেন না, সেই গাছগুলোকে নতুন নতুন ফুল এবং ক্ষমা করবেন, নতুন পাতা আনার জন্য আপনারা যে খাবার দিচ্ছেন, সেই খাবার যখন দেবেন তখন অবশ্যই আম গাছগুলোকে নতুন পাতা আসবে। সেক্ষেত্রে আপনার গাছে বিভিন্ন ফাঙ্গাসের আক্রমণ ঘটতে পারে। তাই এই সময় একটা কন্ট্যাক্ট বেসিক ফাঙ্গিসাইড দিতে পারেন। তবে আপনার কাছে সাব, ব্যাবিস্টিম, M45 যা থাকুক না কেন, আপনি অবশ্যই এই সময় দিতে পারবেন। 6 নম্বর যেটি করবেন সেটি হচ্ছে, কিছুদিন পর আপনার গাছে একটি অনুখাদ্য দিতে পারেন। ফ্রেন্ডস, যদি আপনার কাছে অনুখাদ্য না থাকে তাহলে অবশ্যই সি উইথ এক্সট্রাক্ট দিতে পারেন। যেগুলো আপনারা লিকুইড সেগুলো পাতায় স্প্রে করতে পারেন, বা যেগুলো দানাদার সেগুলো আপনারা মাটিতে স্প্রে করতে পারেন। সপ্তম যে জিনিসটি আছে সেটি হচ্ছে, গাছগুলোকে বাড়িয়ে তুলতে হবে। তাই এখন লিকুইড কম্পোস্ট আপনার গাছে অবশ্যই দিতে হবে। যেহেতু আপনারা গাছগুলোকে ফুল নেবেন না, তাই আপনাদের কম্পোস্ট দিতে হবে। ফ্রেন্ডস, আপনারা জানেন এই কম্পোস্টের মধ্যে প্রচুর পরিমাণ নাইট্রোজেন থাকে। এই নাইট্রোজেন গাছকে বাড়িয়ে তুলতে সাহায্য করে। তাই এই ধরনের যে কোনো ধরনের কম্পোস্ট, লিকুইড কম্পোস্ট দিতে পারেন, ভার্মি কম্পোস্ট দিতে পারেন, পাতা পচা সার দিতে পারেন, যে কোনো ধরনের কম্পোস্ট আপনি দিতে পারেন। এর মধ্যে যেমন আপনারা খোল পচা জলটাও দিতে পারেন, খুব ভালো কাজ করবে। আপনার কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে, অর্থাৎ নাইট্রোজেন ঘটিত যে কোনো ধরনের কম্পোস্ট আপনারা খুব ভালো করে দিতে পারেন। ফ্রেন্ডস, সপ্তম যে জিনিসটি, সে জিনিসটি হচ্ছে, গাছগুলোকে বাড়িয়ে তুলতে আপনারা এই সময় ছোট গাছের ডালগুলোর মাথাগুলোকে প্লিঞ্চিং করে দেবেন। ফ্রেন্ডস, এই প্লিঞ্চিং কি আমরা অনেকেই জানি না। দেখুন, এখানে এই একটা গাছ আছে, এই গাছটা
এখানে যেহেতু 2টা বা 3টা ডাল আছে, এই গাছের ডাল যদি আমি বাড়াতে চাই, তো এরকম জায়গা থেকে যদি আমরা কেটে দিই, এখান থেকে আরও 2টা বা 3টা ডাল বেরিয়ে যাবে। যেমন এই ডালটি আপনারা দেখুন, এখান থেকে আমি প্লিঞ্চিং করে দিয়েছিলাম, এখান থেকে দেখুন 2টো ডাল পার হচ্ছে। এইভাবে আপনার গাছগুলোকে প্লিঞ্চিং করে দেবেন, তাহলে কি আপনার গাছগুলোকে বুশি হবে, আপনার গাছগুলো ঝোপঝাড় আকৃতির হবে এবং গাছগুলো বৃদ্ধি হয়ে যাবে। তো এই পদ্ধতিতে আগামী 1 বছরের মধ্যে আপনার গাছগুলোকে বুশি করে নিতে পারেন। ফ্রেন্ডস, অষ্টম যে জিনিসটি আপনারা করবেন সেটি হচ্ছে এই সময় আপনার গাছে ভারী খাবার দিতে হবে। ফ্রেন্ডস, ভারী খাবার কি? এই ভারী খাবার গাছে এখন দিলে আগামী 1 থেকে 1.5 মাসের পরে এই খাবারগুলো থেকে গাছ খাবার ইনটেক করে নিতে পারবে এবং এখান থেকে গাছ বেড়ে ওঠার একটা শক্তির যোগান পাবে। আর এই ভারী খাবারের মধ্যে কি কি আছে? এই ভারী খাবারের মধ্যে আছে কম্পোস্ট, যে কোনো ধরনের কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট, পাতা পচা সার দিতে পারেন এবং এর সঙ্গে নেবেন হাড় গুঁড়ো। ফ্রেন্ডস, হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল, পটাশের মধ্যে যেটি হচ্ছে 0050, অর্থাৎ সাদা পটাশ, সালফেট অফ পটাশ। এবং এই সময় এই মিশ্রণগুলো নেবেন আপনার টবের আয়তন এবং পরিমাণ অনুযায়ী, আপনার গাছের আয়তন এবং টবের আয়তন অনুযায়ী আপনার এই মিশ্রণগুলো নেবেন। অর্থাৎ আমি আবার বলছি, এই সময় কিছু কম্পোস্ট নেবেন, তার সঙ্গে হাড় গুঁড়ো নেবেন, তার সঙ্গে শিংকুচি নেবেন, পাশাপাশি গাছের মাটিকে রোগামুক্ত করার জন্য অবশ্যই নিমখোল নেবেন। ফ্রেন্ডস, এই সময় আপনি যে পটাশটা নেবেন অর্থাৎ 0050, এই 0050 আপনার গাছের বৃদ্ধি করতে সামগ্রিকভাবে খুব গুরুত্বপূর্ণ। এবং এই সময় যেটা নেবেন সেটি হচ্ছে ফসফেট। ফ্রেন্ডস, ফসফেট কেন নেবেন? গাছের গোড়ার মুকুলকে শক্ত করে তোলার জন্য এই ফসফেট অবশ্যই গুরুত্বপূর্ণ। আর এই যে টোটাল মিশ্রণ, এই টোটাল মিশ্রণের সঙ্গে আপনার একটু ফাঙ্গিসাইড নিয়ে নেবেন। আপনার হাতের কাছে থাকা যে কোনো ধরনের ফাঙ্গিসাইড আপনারা নিয়ে নিতে পারেন। এই মিশ্রণগুলোকে খুব ভালো করে মেশে নেবেন, অর্থাৎ আপনি যে খাবারগুলো নিলেন ভারী খাবারের মধ্যে কম্পোস্ট, হাড় গুঁড়ো, শিংকুচি, 0050 অর্থাৎ লাল পটাশ, তারপরে নিমখোল, সাব ফাঙ্গিসাইড, এই সমগ্র মিশ্রণগুলো খুব ভালো করে মিশিয়ে নেবেন এবং মিশিয়ে নিয়ে আপনার টবের মাটিতে এই মুহূর্তে দিয়ে দেবেন। ফ্রেন্ডস, এই টবের মাটিতে দেওয়ার পরে টবের মাটি থেকে খাবার কখন নিতে পারবে? আগামী 1 থেকে 1.5 মাস পরে, যেই সময়টায় গাছের খাবার প্রয়োজন হবে সেই সময়টায় আপনার গাছটা এই খাবার নিতে পারবে। সেক্ষেত্রে আপনার গাছটি খুব দ্রুত হারে ডালপালা ছাড়বে এবং দ্রুত হারে বেড়ে চলবে। ফ্রেন্ডস, খাবারের মাত্রা অবশ্যই টবের আয়তন, গাছের পরিমাণ অনুযায়ী বিবেচনা করে দেবেন। এবং এরপরে গাছে যখন কচি পাতা আসবে, অর্থাৎ আপনার আম গাছ বলুন আর এই লেবু গাছ বলুন, এখানে দেখুন লেবু গাছে কচি পাতা চলে এসছে, এই গাছের পাতাতে যখন কচি পাতা চলে আসবে তখন আপনাকে এই সময় একটা ভালো মাত্রায় কীটনাশক দিতে হবে। এই কীটনাশকের মধ্যে ইমিডাক্লোপিড গ্রুপের যে কোনো ধরনের কীটনাশক আপনারা দেবেন, বা যদি আপনারা জৈবিকভাবে ব্যবহার করতে চান আপনারা নিম তেল ব্যবহার করতে পারেন, কন্টিনিউয়াসলি খুব ভালো কাজ করবেন। এবং এছাড়া 15 দিন অন্তর অন্তর আপনাকে একটা ব্যালান্স এনপিকে, সেক্ষেত্রে আপনারা 20-20-20, 19-19-19, 18-18-18, যে কোনো একটা ব্যালান্স এনপিকে আপনারা যেটা ব্যবহার করবেন একটা ব্যালান্স এনপিকে ব্যবহার করতে হবে। তো ফ্রেন্ডস, সামগ্রিকভাবে এই পরিচর্যাগুলো করে আপনার যে গাছগুলোতে আপনি ফুল বা ফল নিতে চান না, আগামী বছরের জন্য ফুল বা ফল নেওয়ার জন্য বুশি করে তুলুন, বড় করে তুলুন, ঝাঁকালো করে তুলুন। এই পরিচর্যাগুলো শুধুমাত্র সেই গাছের জন্য, এবং আজকের পরিচর্যাটা শুধুমাত্র আম এবং লেবু গাছের জন্য। যেই পরিচর্যাটা আপনারা আগামী সিজনে জন্য গাছের ফুল ও ফল আনার জন্য এখন থেকে পরিচর্যা করুন, গাছগুলোকে বাড়িয়ে তুলুন। কারণ এই ছোট একটা গাছে আপনারা যদি ফুল বা ফল নেন তাহলে গাছটা সেই ফুল বা ফলের দিকে সময় দিয়ে দিতে এর গ্রোথটা স্টপ হয়ে যাবে। তাই আপনারা এই মুহূর্তে এই ধরনের পরিচর্যা করবেন, কারণ এই গাছগুলোকে বাড়িয়ে তোলার জন্য, আগামী বছরে ফুল এবং ফল আনার জন্য এই ধরনের পরিচর্যা অবশ্যই খুব দরকার। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল হোসেন ইউটিউব চ্যানেলের সদস্য হয়ে যাবেন। আপনাদের জন্য প্রতিনিয়ত তথ্যভিত্তিক ভিডিও বানাই। আপনারা যদি মোটিভেট করেন ভিডিও বানাতে আগ্রহী হয় এবং নতুন নতুন ভিডিও আনতে উৎসাহী হই। তো ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকবেন। ধন্যবাদ।